হ্যালো বন্ধুরা, আমি প্রেরণা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আজ হলো রবিবার, আর উইকেন্ডের দিনটা শুরু হয় আমার একটু লেট করে। দেখতেই পেলেন, এখন ওই ঘড়িতে 7:20 মতন বাজে। তাই ঝটপট ফ্রেশ হয়ে জিমিকে নিয়ে ছাদে চলে এসেছি। আর আজকাল আবার সে আগের মতন গরম পড়াও শুরু হয়ে গেছে, তাই নিচে এসে চা বানাতে শুরু করলাম। আর তখনই বড়মশাই এসে আবদার করে বসলো যে সে নাকি চায়ের সাথে ফ্রেঞ্চ ফ্রাইজও খাবে। তাই তার জন্য কিছুটা ফ্রেঞ্চ ফ্রাইজও ভেজে নিলাম। তাহলে চলুন, সব কিছু রেডি হয়ে গেছে, এবারে তাহলে ওকে দিয়ে আসি। তারপর ব্রেকফাস্টটাও তো সারতে হবে। এখন লাঞ্চের প্রিপারেশন করতে চলে এসেছি। আজকে একটা খুব সিম্পল এবং মজাদার প্রিপারেশন করব। আজকে বানাচ্ছি বিট বাটা। যদিও এটার নাম বাটা হলেও বাটাবুটির কোনো ঝামেলা নেই, শুধুমাত্র বিটগুলোকে ভালো মতন গ্রেট করে নিতে হবে। আর তার সাথে আমি রসুন এবং আদাটাকেও ভালো করে গ্রেট করে নেব। আপনারা চাইলে পেস্টও করে নিতে পারেন, কিন্তু এই গ্রেট করে নিলে টেস্টটা বেশি ভালো আসে। এখন একটু বেশি পরিমাণ সর্ষের তেল গরম করে নেব কড়াইয়ে। তারপর একে একে কালো জিরে, লঙ্কা এবং ওই গ্রেট করে রাখা আদা রসুনটা দিয়ে নেব। আদা রসুনটা যখন গোল্ডেন কালার হয়ে আসবে, তখন বিটগুলোকে অ্যাড করে দিতে হবে। এরপরে আস্তে আস্তে ভালো মতন জিনিসটাকে নাড়াচাড়া করতে থাকবো। আর আরেকটা জিনিস মাথায় রাখবেন, এই বিট বাটা করতে গেলে কিন্তু মিডিয়াম টু লো হিটে আপনাকে আস্তে আস্তে করতে হবে। এটার যখন কালার চেঞ্জ হতে থাকবে, তখন আপনি ওপর থেকে নুন এবং হলুদ অ্যাড করে দেবেন। এখন দেখুন বিটের পরিমাণটা একদম কমে এসেছে। এরপরে পরিমাণ মতন একটু চিনি এর মধ্যে অ্যাড করে দেবো এবং ভালো মতন মিক্সড করে নিলেই আপনার গরম গরম বিট বাটা রেডি। গরম ভাতের সাথে এটা পরিবেশন করুন। আর আমার মতন যারা বিট খেতে একদমই পছন্দ করেন না, তারা একবার ট্রাই করে দেখতে পারেন। এখন বন্ধুরা ওই সন্ধ্যা 7টার মতন বাজে। আমি আর আমার হাজব্যান্ড বেরিয়েছি, একটা কাজ আছে সেটা সারতে। সাথে আপনারা তো জানেনই, প্রতি উইকেন্ডেই আমাদের কিছু গ্রসারি শপিং করতে হয়, তো সেগুলো একবারে সেরে তারপরেই বাড়ি ফিরবো। আর পুজো যেহেতু একদম দোরগোড়ায় চলে এসেছে, তাই দেখুন আমাদের বর্ধমানের প্রতিটা প্যান্ডেলই প্রায় জোর কদমে কাজ শুরু করে দিয়েছে। এখন আমরা এসেছি বর্ধমানের ফেমাস জায়গা কার্জন গেটের কাছে। এই কার্জন গেটের একদমই সামনে একটা ডিপার্টমেন্টাল স্টোর আছে, যার নাম টেরা। আপনাদেরকে এর আগেও আমি একবার নিয়ে এসেছি এখানে। আর এই স্টোরটা হলো আমাদের বাড়ির একদমই সামনে। তাহলে চলুন ভেতরে ঢোকা যাক। এই স্টোরটা ছোট্টর মধ্যে হলো বেশ অনেক জিনিসপত্র রাখে এবং সেগুলোর ওপর বেশ ভালো রকমই ডিসকাউন্টও দেয়। এখানে খাওয়া দাওয়ার জিনিসপত্রের সাথেও আপনার হাউসহোল্ড অনেক রকমের জিনিসও পাওয়া যায়, সাথে অনেক বিউটি প্রোডাক্টসও রাখে। তাহলে চলুন আমাদের সাথে সাথে আপনাদেরকেও ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় কী কী জিনিস এখানে পাওয়া যায়। আর তার সাথে আমাদের দরকারি জিনিসপত্রগুলো আমরা নিতে থাকি। এই দেখুন, এইদিকে এই ফ্রিজারের মধ্যে সব ফ্রোজেন আইটেমগুলো রাখা আছে। তাহলে চলুন এবারে বিলিং কাউন্টারে চলে এসেছি। বিলিংটা সেরে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। এখন আমরা বাইরে বেরিয়ে পড়েছি। এর আর ঠিক সামনের দিকে
এরকম অনেক রকমেরই দোকান আছে। ঠিক এরকম একটা দোকান থেকে আমরা কিছু ন্যাপথলিনসের প্যাকেট নেব। আর দেখুন এই দোকানে কত রকমের জিনিস আছে, সাথে এই কিচেনগুলো তো খুবই কিউট। প্রত্যেকটা কিচেনই দেখে যেন মনে হচ্ছে নিয়ে নিই। তাহলে চলুন, আমাদের তো ন্যাপথলিনস কেনা হয়ে গেছে, এবারে তাহলে বাড়ির দিকে যাওয়া যাক। তাহলে চলুন, বাড়ির উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।